নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। আজ বানাবো চিকেন মোমো। তো চলুন দেখে নেওয়া যাক চিকেন মোমোটা আমি কীভাবে বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমি প্রথমেই এখানে 200 গ্রাম চিকেন পেস্ট করে নিয়েছি। তার মধ্যে 1 চামচ পেঁয়াজ পাতা কুচি, 1 চামচ ধনে পাতা কুচি, 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগারটা আমি একই চামচের মধ্যে দিয়েছি, তাই কালারটা এরকম কালো লাগলো। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো একটু বাটার। আমি গরম করে নিয়েছিলাম, সেই গরম বাটার 2 চামচ দিয়ে দেব। দিয়ে এখন আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে উপকরণগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এইভাবে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা যদি একটা লাইক, শেয়ার, কমেন্ট করেন আমাদের রান্নার উৎসাহ আরও বাড়ে। তো দয়া করে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমি ওদিকে চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এদিকে আমি ময়দার ডোটা বানাবো, সেই জন্য গরম জলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে ময়দাটা গরম জলে, একদম ফুটন্ত গরম জলে দিয়ে মেখে নেব, তাহলে আমার মোমোটা ফেটে যাবে না। সেই জন্য এইভাবে গরম জলে, একদম ফুটন্ত গরম জলে ময়দাটা মেখে নিতে হবে। তো আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এত গরম হাত দিয়ে মাখানো সম্ভব নয়, একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে মেখে নেব। তো আমার এখন হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, এখন আমি মেখে নিচ্ছি। এটা গরম গরম মেখে নিতে হবে, তাহলে আমার ডোটা ভালো হবে আর মোমোটাও ফেটে যাবে না বানানোর সময়। তো এইভাবে গরম গরম ময়দাটা মেখে নেবেন। এখন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দা মাখার পর আমি প্রায় 20 মিনিট মতো ঢেকে রেখে দেব। তো 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি ময়দার থেকে ছোট ছোট লেচি কেটে একদম লুচির আকারে বানিয়ে নিচ্ছি। আমি রুটির আকারে বানিয়ে গোল গোল করে কেটে নেব না, আমি একটা একটা করে ছোট ছোট লুচির আকারে বানিয়ে মোমোটা বানিয়ে নেব। তো এখন আমার লুচির আকারে বানানো হয়ে গেছে। আমি মোমোর পুরটা দিয়ে মোমোটা এরকম শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর একটা মোমো আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম পাতলা করে বেলে নিতে হবে, তাহলে আর মোমোটা কাঁচা থাকবে না। আপনারা যার যেরকম পছন্দ সেরকম শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এরকম শেপ দিয়ে বানিয়ে নিলাম। এটা একটা সহজ, একদম অত ঝামেলা নেই এই শেপটা বানানোর জন্য, সেই জন্য আমি এই সহজ পদ্ধতির শেপটা বানিয়ে নিচ্ছি। এই যেরকমভাবে বানিয়ে নিলাম। তো আমি এখন এই সব কটা মোমো এইভাবে বানিয়ে নিয়েছি একই রকম শেপ দিয়ে। আর আমি মোমোটা আজকে ভাপানোর কোনো ঝামেলায় যাব না, একটু অন্যরকমভাবে বানাবো। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমি একটা ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে হালকা অল্প সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে একটা কাগজের সাহায্যে এটা আমি ঘষে দিলাম। টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন এটা ঘষে দেওয়ার জন্য। আমি একটা পেপারের সাহায্যে ঘষে দিয়েছি। দিয়ে এখন আমি মোমোগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা অল্প জল দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। প্রায় 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। একদম লো ফ্লেমে এটা হবে। আর এখন আমি একটু উল্টে দিচ্ছি। দেখুন মোমোগুলো অনেকটাই হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে এইভাবে হাফ ভাপানো আর হাফ ফ্রাই বলতে পারেন, এইভাবে আমি মোমোটা বানিয়ে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন, তাদের আমি অনুরোধ করব, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ারও অনুরোধ রইল। তো আমি এখন এটা আরেকটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো।
আবারও ঢাকা খুলে একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে এইভাবে আমি মোমোগুলো বানিয়ে নেব। মোমোগুলো ভাপাবো না, এইভাবে হালকা ফ্রাই আর হালকা ভাপানোর মতো করে বানিয়ে নেব। নিলেই রেডি হয়ে যাবে আমার চিকেন মোমো। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন আমার এই মোমোগুলো একটু মানে প্যানটা নাড়িয়ে মোমোগুলো একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন মোমোগুলো প্যানের গায়ে লেগে নেই। আর একটুখানি উল্টে পাল্টে দেবো খুন্তি দিয়ে। দেওয়ার পরেই রেডি হয়ে যাবে আমার চিকেন মোমো। এটা একটি খুব ভালো স্বাদের মোমোর রেসিপি, খেতে খুবই ভালো লাগে এরকমভাবে বানালে। আমার এখন এই মোমোগুলো রেডি হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমার যে কটা মোমো আর বাকি ছিল সেগুলো আরেকবার আমি দিয়ে এই একই পদ্ধতিতে বানিয়ে নেব। আর আমি আগের রেসিপিতে একটা সস বানানোর কথা বলেছিলাম, সেই সসটা আমি এখন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি এই বাটির মধ্যে 1 চামচ লেবুর রস, 1 চামচ জল আর 1 চামচ সোয়া সস নিয়েছি। আর এখান থেকে আমি যে গার্লিক অয়েলটা আগের রেসিপিতে বানিয়েছিলাম, সেই গার্লিক অয়েল থেকে 2 চামচ গার্লিক অয়েল এর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচের জন্য 1 চামচ জল, 1 চামচ সোয়া সস, 1 চামচ লেবুর রস দিয়ে সসটা বানিয়ে নিতে হবে। এবার আমি মোমোগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। এখন যে সসটা বানিয়েছিলাম সেটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। তো এইভাবে এই সসটা বানিয়ে মোমোর ওপর ছড়িয়ে দেবেন। মোমোর স্বাদটা আরও বাড়িয়ে দেবে, একটা চটপটা স্বাদ আনবে, খুবই ভালো ঝাল ঝাল, খেতে খুবই ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর হয় এরকমভাবে গার্নিশিং করলে। একটু ভালো করে বেশি করে ছড়িয়ে দিতে হবে যাতে সব কটা মোমোর গায়ে সসটা লাগে। দেখতেই পাচ্ছেন আমি একটু বেশি পরিমাণে সব ওপর থেকে ছড়িয়ে দিলাম যাতে সব কটা মোমোর গায়ে পৌঁছে যায় সসটা। আর আমি ওপর থেকে ছড়িয়ে দেবো কয়েকটা ভাজা রসুন কুচি আর কয়েকটা পেঁয়াজ পাতা ও ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, দেখতে ভালো লাগবে। একটু লাল লাল কালারের মধ্যে একটু সবুজ সবুজ কালার, বেশ ভালো লাগবে দেখতে, সেই জন্য কয়েকটা পেঁয়াজ পাতাও কুচি করে ছড়িয়ে দিলাম। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।